হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে যাদের থার্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স আছে, তো তোমাদের যে CC5, CC6 এবং CC7 তিনটে পেপার আছে, তো সেই পেপারের লাস্ট মিনিট সাজেশন, যেখানে তিনটে পেপারকে একসঙ্গে তোমাদের এক করতে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি, যেখানে প্রবল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করব এবং সাপোর্টিং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলোই কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তাকে বলবো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, তোমরা পুরোটা শোনার চেষ্টা করবে এবং তোমাদের শুধুমাত্র বাছাই করে আমি তোমাদের প্রশ্ন দিয়েছি তেমন তার সঙ্গে তোমাদের কিন্তু সাপোর্টিং দেওয়া হয়েছে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আর তোমাদের প্রশ্ন কঠিন দিলেও তোমরা পারো, সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে এবং তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, ঠিক আছে? বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও তোমাকে পাওয়ার জন্য। আর যদি হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি অফলাইনে শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বিয়ালা সাইডে যে শোষণা কলেজ তার কাছেই পড়ে থাকি, এবং তোমরা চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো, চাইলে তোমরা কিন্তু দুখানা তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমরা করতে পারো, ঠিক আছে? চলো, তোমাদের যে CC5, 6 এবং 7 তিনটে পেপার আছে হিস্ট্রি অনার্সের, তো সেই পেপার তোমাদের কিন্তু আলোচনা করি। দেখো তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল। এটা তোমাদের CC5-এ সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য, তাই তোমাদের বলবো তোমরা কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু এই একের যে প্রশ্ন ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল তোমরা কিন্তু খুব ভালো করে করবে, কারণ এটা কিন্তু 100-র মধ্যে 100% চান্স তোমাদের কিন্তু এবারের পরীক্ষা। নেক্সট দেখো, তোমাদের চলদের সামুদ্রিক কার্যকলাপ অথবা চলদের স্থানীয় স্বায়ত্তশাসনের বিবরণ দাও। তো দুটোর মধ্যে পরীক্ষা কিন্তু একটা অবশ্যই আসবে 10 মার্কসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা দুটো করে তোমরা কিন্তু একটা অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু একেরটা কিন্তু চান্স প্রবল 100-র মধ্যে 100, এবং দুইয়ের দ্বারা কিন্তু দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটা অবশ্যই আসবে, ঠিক আছে? নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, তোমাদের কৃষি ব্যবস্থার বিবর্তন দ্রুত নগরায়ণ কেন ঘটেছিল। এই দুখানার মধ্যে পরীক্ষা কিন্তু একটা আশঙ্কা কিন্তু অত্যন্ত প্রবল এবারের পরীক্ষার জন্য, যে তোমাদের বলবো দুটো করে তোমরা কিন্তু একটা পাবেই পাবে। নেক্সট দেখো, তোমাদের ধর্মপাল ও দেবপালের কৃতিত্ব লেখো। তারপর দেখো, তোমাদের পাল ও সেন যুগের সাহিত্য সম্পর্ক লেখো। দেখো, এই যে চারের যে প্রশ্নগুলো কিন্তু এটা কিন্তু 5 মার্কসও আসতে পারে, অথবা তোমাদের কিন্তু 10 মার্কস আসবে। যদি 5 মার্কসে আসে কীরকম আসবে, হয় তোমাদের দিল ধর্মপালের কৃতিত্ব লেখো, অথবা তোমাদের পরীক্ষা তোমাদের দিল দেবপালের কৃতিত্ব লেখো, অথবা তোমাদের কিন্তু আসতে পারে পাল যুগের সাহিত্য সংস্কৃতি সম্পর্কে লেখো, অথবা তোমরা আসতে পারে সেন যুগের সাহিত্য সংস্কৃতি সম্পর্কে লেখো। অর্থাৎ তোমরা কিন্তু চারের দিকে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে, হয় 10 মার্কসে, না হলে তোমরা কিন্তু 5 মার্কসে পাবেই পাবে। তো 1 থেকে 4 তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। ফার্স্ট তোমরা বলবো 1 আর 2 ভালো করে করার পর তারপর 3 ভালো করে তারপর 4টা তোমরা কিন্তু সাপোর্টিং দিয়ে যাবে, কারণ তোমাদের কিন্তু এখান থেকে 5 মার্কস তোমরা আসতে পারে, ঠিক আছে? আর একটা তোমাদের এক্সট্রা প্রশ্ন তোমার রেখেছি, এটা তোমাদেরকে যে আদি মধ্যযুগে আঞ্চলিক ভাষা সাহিত্য, এটা জাস্ট তোমরা সাপোর্টিং হিসেবে তোমরা করে যাবে, ঠিক আছে? যেটা একদম বেশি করতে পারো না, আর জন্য বলবো তোমরা এই 1 থেকে 4 ভালো করে করার পর যদি সম্ভব হয় তাহলে তোমরা কিন্তু এটা দেখে যাও, ঠিক আছে? নেক্সট আসবো তোমাদের, দেখো CC5-এর 5 মার্কস সাজেশন তোমাদের, ঠিক আছে? দেখো 5 মার্কস কি হবে, প্রথমে রাজপুত জাতির উৎপত্তি আর কৈবর্ত বৃত্ত। দেখো দুটোর মধ্যে পরীক্ষা একটা আসবেই, একদম 100% শিওর, কারণ তোমাদের কিন্তু দুটোর মধ্যে পরীক্ষা একটা 10 মার্কস অথবা তোমাদের কিন্তু 5 মার্কস কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। তোমাদের বলবো 10 বা 5 তোমরা ভালো করে রাখবে, তোমরা কিন্তু পরীক্ষা আসবেই আসবে। নেক্সট দেখো, তোমাদের 2 নম্বর তোমাদের কি দেখো, সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়। এটাও ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন। সাপোর্টিং তোমাদের মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়। তো দুটোর মধ্যে পরীক্ষা কিন্তু আসতে পারে প্রবল, কারণ তোমাদের দুটোর মধ্যে পরীক্ষা একটা 5 মার্কস তোমরা আসবেই আসবে, ঠিক আছে? কি বললাম, তোমাদের বলবো সাহিত্য থেকে আদি মধ্যযুগ এবং তোমাদের কিন্তু মুদ্রা থেকে তোমাদের আদি মধ্যযুগ, দুটোর মধ্যে তোমাদের কিন্তু একটা অবশ্যই আসবে, তোমরা কিন্তু ভালো করে করবে। নেক্সট হর্ষরিত আর হচ্ছে তোমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়, এটাও তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন, ভালো তোমরা করে যাবে। নেক্সট দেখো, তোমাদের ভক্তিবাদের উত্থান, শূদ্র বা বর্ণ জাতি গোষ্ঠীর অবদান। তো তোমরা কিন্তু 1 থেকে 4 তোমরা সব থেকে ভালো করে পড়ে যাবে, কারণ তোমাদের কিন্তু এর মধ্যে তোমাদের কিন্তু সম্ভাবনা তোমাদের প্রচুর, ঠিক আছে? তোমাদের বলবো 1 থেকে 4 তোমরা কিন্তু 5 মার্কসে পড়ে যাবে, তারপর সম্ভব হলে তোমরা কিন্তু সাপোর্টিং দিয়ে যাবে, কারণ দেখো তোমাদের কিন্তু প্রশ্ন কঠিন হতেই পারে। তাই গিল ব্যবস্থা, আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য, দ্বিতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব, তো এগুলো জাস্ট তোমাদের কিন্তু সাপোর্টিং। যদি তোমাদের 1 থেকে 4 মাঝে কোনো ফল্ট হয়ে যায়
তাহলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এর মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবার আসবো তোমাদের তোমাদের যে সিসি6 পেপারটা আছে, তো সেই পেপারে তোমাদের যে প্রশ্ন গুরুত্বপূর্ণ তো সেগুলো নিয়ে দেখো। প্রথম প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম তোমাদের বলবো ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন। এর উত্তর আমি তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা পারলে কি যারা দেখোনি তার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নাও। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দুই, দেখো তোমাদের রেনেসাঁস কেন ইতালিতে বা মানে তোমাদের ফ্লোরেন্স শুরু হয়েছিল। বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন, হয় এক না হলে দুই, তোমরা কিন্তু দুটোর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষায় একটা কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং তোমার কিন্তু আসবেই। ঠিক আছে, দুটোর মধ্যে তোমাদের পরীক্ষা এটা অবশ্যই তোমার কিন্তু আসবেই তোমাদের পেয়ে যাবে। ঠিক আছে, কি বললাম, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এমনকি তোমাদের কিন্তু দুটোই তোমাদের কিন্তু পরীক্ষায় চান্স আছে এবারের জন্য। ঠিক আছে, কি বললাম, তবে একটা কিন্তু অবশ্যই আসবে। নেক্সট দেখো, মূল্য বিপ্লব অথবা এনক্লোজার ব্যবস্থা। ঠিক আছে, তো দুটোর মধ্যে তোমাদের পরীক্ষাটা অবশ্যই একটা আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর লাস্ট দেখো তোমাদের ইউরোপের শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব লেখো। তো এই 1 থেকে 4 তোমরা কিন্তু সব থেকে ভালো করে করবে। ভালো করে করার পর একটু যা সম্ভব হলে তোমরা কিন্তু যার সাপোর্টিং তোমরা কিন্তু এটা করে যাবে, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত বিতর্ক অথবা বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এগুলো সাপোর্টিং তোমরা কিন্তু ভালো করে দেখে যেও, কিন্তু 1 থেকে 4 তোমরা ভালো করে পড়ার পর তারপর তোমরা সাপোর্টিং দিয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের সিসি6 যে 5 মার্কস দেখো তোমাদের আছে, দেখো 5 মার্কস দেখো তোমাদের জন ক্যালভিন ইরাসমাস, দুখানার মধ্যে পড়ে কিন্তু একটা প্রবল চান্স। নেক্সট দেখো ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি, বিশাল ইম্পর্টেন্ট। আর উত্তরের মানবতাবাদ, দুটোর মধ্যে পড়ে কিন্তু একটা আসতে পারে। নেক্সট দেখো ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন। আর বাণিজ্যিক বিপ্লব, আগে 1 থেকে 3 সব থেকে ভালো করে পড়ে যাবে, কারণ তোমাদের কিন্তু সাপোর্টিং আছে দেয়, এটা না এলে এটা আসবে, এটা না এলে এটা আসবে। তবে এই 1, 2, 3 দাগে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের জন্য সিসি6 তোমাদের কিন্তু 5 মার্কসের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই 3টে প্রশ্ন। তারপর তোমরা সাপোর্টিং করে যাবে ভৌগোলিক আবিষ্কার, মানচিত্র অঙ্কনের বিবর্তন, জার্মানির কৃষক বিদ্রোহ, এগুলো সাপোর্টিং তোমাদেরকে করতে হবে। নেক্সট দেখো তোমাদের নব্য রাজতন্ত্র, নিরঙ্কুশ রাজতন্ত্র, এগুলো এক্সট্রা সাপোর্টিং হিসাবে তোমাদের অ্যানাবাপ্টিস্ট, র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন। তো এই যে তোমরা 4, 5, 6, 7 তোমরা এগুলো জাস্ট তোমরা কিন্তু সাপোর্টিং দিয়ে যাবে। তখন বলো তোমাদের 1, 2, 3 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর এগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং দিয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের এবার দেখো তোমাদের যে সিসি7 পেপারটা সেই পেপারটার আগে দেওয়ার বলবো যে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, দেখো তোমাদের এবারে সিসি7 যে পেপারটা আছে সেটা নিয়ে আলোচনা করে দেখো তোমাদের প্রথম প্রশ্ন, সুলতানি স্থাপত্য রীতির ওপর টিকা লেখো, যেটা এবছর বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মার্কস 10-এর সিসি7-এর জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 100-র মধ্যে কিন্তু 100% চান্স এই সুলতানি স্থাপত্যের রীতির উপর টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 হচ্ছে ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য, এটি কি জায়গির ব্যবস্থার পুরোপুরি ছিল। তো 1 আর 2 যদি 1 না আসে তাহলে তোমরা কিন্তু 2 আসতেই পারে, অথবা তোমাদের কিন্তু দুটোই তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো তোমরা বলবো 1, 2 তোমরা করলে তোমরা কিন্তু একটা অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট দেখো তোমাদের বিজয়নগর রাষ্ট্রের প্রকৃতি লেখো। তারপর দেখো তোমাদের গিয়াসউদ্দিন বলবন কীভাবে দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেছিল। তো 3, 4-এর মধ্যে কিন্তু একটা আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, তাই তোমরা বলবো 3, 4 করে তোমরা কিন্তু একটা অবশ্যই তোমরা কিন্তু 10 মার্কসে কমন পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের সুলতানি যুগে সুফিবাদের প্রসার কীভাবে ঘটেছিল, এটাও ইম্পর্টেন্ট ভালো কথা করে যাবে। নেক্সট দেখো তোমাদের মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি লেখো, ইলতুৎমিশের কৃতিত্ব আর ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, 6 এবং 7 তোমাদের কিন্তু সাপোর্টিং, আগে 1 থেকে 5 ভালো করে করবে, তারপর তোমরা কিন্তু 6, 7 তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। এবং কি তোমাদের যে ফুল সাজেশন তোমরা কিন্তু একদম কমিয়ে আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট কীভাবে তোমাদের পড়তে হবে তা তোমরা কিন্তু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা কিন্তু সেভাবে তোমরা কিন্তু করার চেষ্টা করবে, কারণ যেভাবে তোমাদের ইম্পর্টেন্ট আমি তোমাদের কিন্তু সেভাবেই তোমাদের কিন্তু প্রশ্ন সাজানো হয়েছে তোমাদের। ঠিক আছে, এবার দেখো তোমাদের 5 মার্কস তোমাদের দেখো তোমাদের হুসেন শাহ এবং বিজয়নগর ও বাহুমনির দ্বন্দ্ব। ঠিক আছে, হুসেন শাহ এবং বিজয়নগর বাহুমনির দ্বন্দ্ব ওটা কিন্তু এটা অবশ্যই আসবে, এবং কি বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু এবছর, বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন হোসেন শাহ আর তোমাদের কিন্তু বিজয়নগর আর বাহুমনির দ্বন্দ্বের মধ্যে একটা আসবেই। নেক্সট খলজি বিপ্লব বলতে কী বোঝো বা রাষ্ট্রের গুরুত্ব, আলাউদ্দিন খলজি বায়াদ্দার নিয়ন্ত্রণ। তো 1 আর 2
এর মতো তোমরা কিন্তু এইগুলো করলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দুটো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে 5 মার্কস। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরে দেখো তোমাদের সুফি সিলসিলার উপর টিকা লেখো অথবা ভক্তি আন্দোলনে কবির নানক শ্রী চৈতন্যদেবের ভূমিকা, এটার মতো পরীক্ষা আসতে পারে তোমাদের বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট দেখো সাপোর্টিং তোমাদের রাজিয়ার পতনের কারণ 40 চক্র, ভালোভাবে করে যাবে, একটা পরীক্ষা আসবে। নেক্সট দেখো তোমাদের পানিপথের প্রথম যুদ্ধ, সুলতানের সঙ্গে অভিজাতের সম্পর্ক, দিল্লির সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক। তো এই ছিল তোমাদের একদম যেগুলো প্রবল ইম্পর্টেন্ট এবং যেগুলো তার থেকে একটু কম ইম্পর্টেন্ট তোমাদের সাপোর্টিং হিসাবে তোমাদের দেওয়া হয়, তোমাদের লাল কালি যে দাগ দেওয়া আছে এগুলো সাপোর্টিং তোমাদের। ঠিক আছে, ওগুলো যদি না আসে তাহলে এগুলো হচ্ছে তোমাদের সাপোর্টিং প্রশ্ন। তো তোমরা এগুলো সব থেকে ভালো করে তোমরা করে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ, তোমরা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।